বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন, সামনে আধুনিক একটি পোস্টার ডিজাইন করে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং ভিতরের ডিজাইন বাইরের ডিজাইন কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 30 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 34 ফিট, টোটালি 1190 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম। তো সামনে একটি আধুনিক পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো আমাদের পোস্টার ডিজাইনের সাইজটা রাখা হয়েছে 6 ফিট বাই 6 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। ব্যালকনির সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি করে। তারপর আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি এবং সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি একটি, এবং আরেকটি বেডরুম মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে সামনের 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি এবং 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে 2টি বেডরুম। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিচেনটার সাইজ রাখা হয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপর আমাদের বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেট 2টির সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি এবং আরেকটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে। তারপরে কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে দেখে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা ফিজিক্যালি দেখে আসি আমাদের বাড়িটিতে কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং কীভাবে কি রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব আমাদের এই বাড়িটিতে ভিতরে এবং বাইরে কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই চ্যানেলে আরও অনেক অত্যাধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনের 2টি ব্যালকনির জন্য আমরা রড বের করে রেখেছি এবং আমাদের পোস্টার ডিজাইনটার কাজও আমরা আপাতত স্থগিত করে রেখেছি। তো আমাদের ভিতরে আপাতত প্লাস্টারের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, শুধু বাথরুমের কাজ এবং আমাদের রান্নাঘরের কাজে টাইলস করা লাগানো বাকি আছে। ইনশাল্লাহ মোটামুটি আমরা ভিতরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারা ধৈর্য সহকারে আর 4 থেকে 5 মিনিট আমার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাবে একটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে একটি বেডরুম রাখা হয়েছে, এটি হচ্ছে বেডরুম বা গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই বেডরুমটা একটু বড়সড় করে রাখা হয়েছে, আপনারা অবশ্যই আমাদের ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো এই বেডরুমটার মধ্যে 2টি দরজা এবং 2টি জানালা রাখা হয়েছে। একটি হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করার দরজা এবং আরেকটি হচ্ছে জানালা ব্যালকনির মধ্যে যাওয়ার দরজা। তো আমাদের পুরো বাড়িটির মধ্যে সবগুলোতেই কাঠের দরজা হবে, আপনারা দেখতে পাচ্ছেন কাঠের চৌকাঠ লাগানো হয়ে গেছে। তো আপনারা যদি এই বাড়িটির মধ্যে যদি আপনারা যে দরজা লাগানো হচ্ছে কাঠের দরজা, আপনারা যদি স্টিলের দরজা ব্যবহার করেন তাহলে আপনাদের খরচ আরও অনেক কমে যাবে।
তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি টয়লেট। তো আমাদের টয়লেটের স্যানিটারি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও আমরা টাইলস লাগাবো বিধায় কোনো প্লাস্টার করিনি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি ভিতরের বেডরুম। তো আমাদের এই বেডরুমটার সাইজ অবশ্য আপনারা ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো এই বেডরুমটার মধ্যে আমরা দুটি দরজা এবং দুটি জানালা রেখেছি এবং একটি আউট প্রবেশ পথ রেখেছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর ফলে দেখতে পাচ্ছেন প্লাস্টারগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে এবং কাজের দক্ষতাভাবে করানো হয়েছে, যার জন্য অনেক সুন্দর লাগছে। তো আপনারাও বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করিয়ে নেবেন এবং বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের দক্ষ মিস্ত্রি দ্বারা বাড়ির কাজ করানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা বাড়ির কাজ যেখানেই যা করুক না কেন, সেটা গাঁথনি প্লাস্টার যেটাই হোক না কেন, টানা 21 দিন সকাল বিকাল পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার বাড়ির কাজটি মজবুত বা টেকসই হয়। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি টয়লেট, কিচেন। তো আমাদের এই কিচেনটার সাইজটা অবশ্য আপনারা দেখেছেন। আমাদের কিচেনের এই জায়গাটার মধ্যে টাইলস করা হবে, সেই জন্য আমরা এখানে প্লাস্টার করিনি। তো আমরা এই কিচেনটার মধ্যে 3টি তাক বা শেলফ ঢালাই করেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের রান্নাঘরের মধ্যে তাক বা শেলফ দিতে, যাতে করে মা বোনেরা অনেক কিছু রাখতে পারে। তো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আমাদের এই বেডরুমটার মধ্যে আমরা একটি শেলফ বা তাক ঢালাই করেছি, যাতে করে অনেক জিনিসপত্র রাখা যায়, বাড়ির জিনিসপত্র থাকে সেগুলো রাখতে পারবেন। তো আমাদের এই বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের টয়লেটের এখনও ফলসার ঢালাই করা হয়নি। তো ফলসার ঢালাই করা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যে টাইলসের কাজ ধরবো 3টি বাথরুম এবং একটি কিচেনের মধ্যে। তো বন্ধুরা আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা আমাদের এই বাড়িটির ফ্লোরে টাইলস করা হবে। তো আমাদের এই বাড়িটির যতগুলো জানালার সাইজ আছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট, এবং যতগুলো দরজা রাখা হয়েছে সবগুলো দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো আমাদের এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে জানালাগুলো আমরা লাগিয়েছি, সেই জানালাগুলো আমরা প্রত্যেকটি জানালা আমাদের কিনতে দাম পড়েছে বা কিনতে টাকা খরচ হয়েছে 4 থেকে 5,000 টাকা। তো 4 থেকে 5,000 টাকা হলে আপনারা এরকম ডিজাইনের জানালাগুলো পেয়ে যাবেন। তো আপনাদের দরজার যে চৌকাটগুলো দেখতে পাচ্ছেন, এই দরজার চৌকাটগুলো দাম নিয়েছে 1500 থেকে 2000 টাকা, এবং আমাদের দরজার পাল্লার দাম আপনারা 3 থেকে 10,000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। তো আপনাদের সাধ্যমতো আপনারা কিনে আপনাদের বাড়ির দরজাগুলো আপনারা লাগিয়ে নেবেন। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 12,70,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 12,70,000 টাকা দিয়ে আমরা মোটামুটি বাড়ির কাজ 80% মতো কমপ্লিট করে ফেলতে পেরেছি। তো আমরা আশা করছি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের লাগবে 17 থেকে 18 লক্ষ টাকা। তো বন্ধুরা 17 থেকে 18 লক্ষ টাকা হলে আপনারাও আপনাদের এরকম স্বপ্নের বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।